আনারস মার্কার সমর্থনে আজকে ঐতিহ্যবাহী গণেশতলা বাজার এলাকায় আয়োজিত পথসভা তো বলা যাবে না, হওয়ার কথা ছিল পথসভা, এটা তো জনসভার চেয়ে বড় কিছু। রাত 11টা প্রায়। আমার মুরব্বীরা যারা বসে আছেন সামনে, আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যে আপনারা এত সময় আপনাদের অপেক্ষা করতেছে। আমি আসলে সেই লালবাগ থেকে শুরু করে অনেকগুলো পথসভায় অংশগ্রহণ করে পর্যন্ত আসতে হয়েছে। আর আপনারা, আমি তো আপনাদের ঘরের সন্তান, পাশের গ্রামে আমার বাড়ি। যাই হোক, এখানে আছেন, মঞ্চ আছেন আমাদের সভাপতি আমার মামা হারুন মেম্বার সাহেব, আজকে এই পথসভার সভাপতি উপস্থিত আছেন আমাদের এই গলিয়ারা, বৃহত্তর গলিয়ারা ইউনিয়নের সাবেক গলিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আমার শ্রদ্ধেয় বড় ভাই শামসুর চেয়ারম্যান সাহেব, উপস্থিত আছেন আমার এই এলাকার বলিষ্ঠ সংগঠক বিশিষ্ট রাজনীতিবিদ, এই এলাকার অন্যতম ব্যক্তি জনাব শামীম মেম্বার, উপস্থিত আছেন আমার মামা ওই কেন্দ্র কমিটির আহ্বায়ক দেবীপুর নিবাসী আমার শ্রদ্ধেয় মামা জনাব দৌলত মজুমদার সাহেব, উপস্থিত আছেন মুরব্বীরা এবং আমাদের কামরুল আছে এখানে, আমার মামতো ভাই কামরুল মজুমদার ডুলিপাড়া নিবাসী, তারপর আমাদের গনি ভাই আছেন, আমাদের মেরুয়ালি নিবাসী আছেন, পিছনে আরো অনেক বন্ধু, ইমান আছে, হুমায়ুন ভাই আছেন, তারপরে আমার বন্ধু জিল্লু আছে, তোফাইল ভাই আছেন, হ্যাঁ, শরীফ মজুমদার থেকে আরম্ভ করে আমাদের আসলে অনেক গণ্যমান্য ব্যক্তি এই এলাকার এখানে উপস্থিত আছেন। সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এমন একটি সময় আজকে এখানে দাঁড়িয়ে আছি, এই সময়টির জন্য আমাদের এই এলাকার মানুষ অধীর আগ্রহে তাকিয়েছিল। এই এলাকাটা নিয়ে যে উপজেলা গঠিত হয়েছিল, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা, উপজেলা গঠন হয়েছিল প্রায় 30 বছর আগে, কিন্তু সত্যিকার অর্থে মানুষের অংশগ্রহণে একটি নির্বাচন হতে যাচ্ছে বোধহয় এই প্রথম। এই 15 বছরে হয়তো নির্বাচন হয়েছে, কিন্তু যারা দায়িত্বে আছে তারা মানুষকে নির্বাচনের সাথে সম্পৃক্ত করে নাই, বা করতে পারে নাই, অথবা করতে চায় নাই। যাই হোক, কিন্তু এই মানুষগুলো বঞ্চিত, মানুষগুলোকে ধোঁকা দিয়ে, মানুষকে প্রতারণা করে দুইটা মানুষ, একজন চেয়ারম্যান আর একজন ভাইস চেয়ারম্যান, তারা যোগ সাজসে একজন আরেকজনের সাথে সমঝোতা করে এই উপজেলায় মানুষের সাথে প্রতারণা করে তারা গত 15 বছর এই উপজেলার দায়িত্বে আছে। যেহেতু তারা মানুষের কাছে যেতে হয়নি, মানুষের ভোটের প্রয়োজন হয়নি, মানুষের ম্যান্ডেটের প্রয়োজন হয়নি, তাদের মানুষের কাছেও জবাবদিহিতারও কোনো দরকার হয়নি, এবং সেই কারণে মানুষগুলো কোনোদিন আমাদের গণেশতলা, পর্চর, লক্ষ্মীপুর, চৌমনি, আমাদের কোথাও তাদেরকে কোনো কিছুর জবাব দিতে জন্য আসতে হয়নি। আসতে হয়েছে, আসতে হয়েছে 2-1 জায়গায়। ছোট জন মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় নাকি গেছে শুনছি, 5 লাখ টাকার অনুদান, 3 লাখ টাকা খরচ করলে বাকি 2 লাখ টাকার বৈধতা দেওয়ার জন্য আসছে, ঠিক কিনা? ছোটটা হয়েছে উত্তর দিক থেকে যেটা আসে আর কি, আর দক্ষিণ দিক থেকে যেটা আসছে লাকসাম থেকে, অর্থাৎ তাদের তো বাড়ি নাই, ঘর নাই, দুয়ার নাই উপজেলায়, আছে নাকি? এই এলাকার সন্তান তারা 15 বছর যে অন্যায় ভাবে আমাদের উপরে তারা দায়িত্বে আছে, দায়িত্বে থাকছে, এটাই তো তারা অনেক অন্যায় করছে, করে নাই? এবং অবশ্যই তাদের সেই অন্যায়ের বিচার করা হবে, তাদেরকে জনতার কাজ করে দাঁড় করানো হবে। তারা যখন এই অবৈধভাবে তারা দায়িত্বে ছিল এবং এই 15 বছর তারা কোনো কাজ করেনি, এই উপজেলায় তাদের আগে শত শত কিলোমিটার রাস্তা হয়েছে, হয়েছে না? পাকা হয় নাই, তারা 1 কিলোমিটার রাস্তা নতুন বানাইছে। কেউ বলতে পারবে কোন জায়গায় কোন গ্রামে 1 কিলোমিটার রাস্তা নতুন হয়েছে? আর যেসব রাস্তাগুলো পুরনো ছিল সেই রাস্তাগুলো তো গাড়ি চলতে পারে না, গাড়ি ভিতরের কথা অটো রিক্সা চলতে পারে না। তারা কি করেছে? তারা কোন স্কুল করে নাই, মাদ্রাসা করে নাই, স্কুল কলেজের সংস্কার করে নাই, তারা রাস্তাঘাট করে নাই, তারা কোন
কোন রকম উন্নয়ন কাজ করে নাই গত 15 বছরে। অথচ চেয়ারম্যানের ঘরের মধ্যে মন্ত্রী ছিল 10 বছর, ছিল না? পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল। বাংলাদেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য সবচেয়ে শক্তিশালী মন্ত্রণালয় দুটা। দুঃখের বিষয়, দুর্ভাগ্য আমাদের, এরকম মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার পরেও, আবার তার ভাই চেয়ারম্যানের দায়িত্বে থাকার পরেও একটানা 15 বছর 3বার করে আমাদের এই এলাকায় কোনো উন্নয়ন করতে পারে নাই। অবশ্যই সারা বাংলাদেশে উন্নয়নের জোয়ার বইছে, তাহলে কিছু না কিছু তো আসছে, তাহলে এগুলো তারা বেড়ে খাইছে নাকি? তাহলে কোথায় গেছে এগুলো? এগুলোর জবাব তাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা খোঁজ খবর নিয়ে বের করা হবে তারা পকেট কমিটির কতগুলো লোক আছে বিভিন্ন স্কুলে, কলেজে, বাজার থেকে আরম্ভ করে সব জায়গায় দলীয় বিবেচনায় কতগুলো লোককে তারা বিভিন্ন জায়গায় কমিটি বানিয়ে দিয়ে টিআর এগুলো দিয়ে আমাদের বাজেট গুলো শেষ করে, ঠিক না? আর যার ফলে আমাদের কোথাও কোনো সংস্কার, কোনো উন্নয়ন, কোনো ডেভেলপমেন্ট কোনো কিছু তারা করতে হয়নি। তার কারণ ছিল কি? কারণ ওই মানুষগুলারে তারা পকেট বাড়ি করতে, এই কারণে যাতে করে 2024 সালের নির্বাচনে একইভাবে তারা বৈতরণী পার হতে পারবে। কিন্তু যখন তারা এবার নির্বাচনে এসেছে, মাননীয় প্রধানমন্ত্রী যখন ঘোষণা দিয়েছে এবার আর নৌকা নাই, তখন থেকে মোটামুটি তারা সিডক্সন খাওয়া শুরু করছে। আর যখন তারা শুনতে পাইছে দলীয় নমিনেশনও থাকবে না, তখন মোটামুটি আত্মরা হয়ে গেছে। আর যখন তারা দেখতে পাইছে এই এলাকার জনগণ তাদের এই এলাকার অরিজিনাল সন্তান, এই এলাকার স্থায়ী বাসিন্দা, এই এলাকার সন্তান আখতারুজ্জামান রিপনকে যখন তারা এই এলাকার মানুষ যখন নির্বাচনে এনেছে, তারা মোটামুটি মরেই গেছে। তারা এখন এই ডেড বডিতে পরিণত হয়ে গেছে। কারণই বললাম, কারণ তারা এখন আবল তাবল বলে, মাঝে মধ্যে এখানে সেখানে জিনের আশ্রয় নেয়, ঠিক না ভাই? আপনারা কোন স্তরে নাকি একটা জিন আছে শুনলাম, তারা এখানেও আসে, তারপরে আরো কোথায় কোথায় যাচ্ছে। হ্যাঁ, এইসব এই জিনের আশ্রয় নেয়, মানে এখন তো ডেড বডি, নিজের তো হুঁশ নাই, তো যে মানুষের হুঁশ নাই এটা ডেড বডি না। তারা এখন ডেড বডি হয়ে গেছে, কারণ মানুষের সাথে তারা জনবিচ্ছিন্ন, মানুষের ভোটাররা তাদের কাছ থেকে দূরে সরে গেছে। কোথাও গিয়ে তারা কোনো ভোট পায় না। লাল নাই যার বাড়ি, এখানে মিটিং করে আসলাম, এতগুলো মানুষ আছে ওখানে, এতগুলো মানুষ আছে, তারা গিয়ে আমাদের বাড়ির কাছে এতগুলো মানুষকে মিটিং করতে পারবে না। সে কারণে ওই জনবিচ্ছিন্ন ও দূরদর্শী নেতৃত্ব, ওই নেতৃত্ব করে কি কুমিল্লা শহর থেকে কতগুলো গুন্ডা আনে, এরা বলে গুন্ডা, এই গুন্ডা এনে তারা ডাইনে বামে বসায়, স্টেজে বসায় না, বসাইয়া আর আমাদের কতগুলো বিভ্রান্ত ভাই তাদের সামনে বসায়। আরে অপদার্থ, তোমরা কেন তাদের বিভ্রান্তিতে পা দিছ? তোমরা কি বুঝো না কিছু? তোমাদেরকে অপমান করছে, তোমরা কি এগুলো বুঝো না? তোমাদের পিছনে সামনে স্টেজে বসাচ্ছে যাদেরকে, তারা কি তোমাদের এই এলাকার মানুষ? এই এলাকায় মানুষ কি নাই? এই এলাকায় ভদ্রলোক নাই? এই এলাকায় শিক্ষিত লোক নাই? আরে ভাই, আগে তো এই এলাকার মানুষ কুমিল্লা শহরের মানুষের কাছে মেয়ে বিয়ে দিত না, দিত নাকি? দিত। আমার মামা থেকে জিজ্ঞেস করে দিত নাকি? কারণ ওই কুমিল্লা শহরে কোনো ভালো মানুষ থাকতো না। আমাদের এই এলাকার মানুষ গিয়ে ওটাকে আবাদ করছে কিনা? তারা আবার ভয় দেখায়, ভয় পোলাইন পরেতে বাসা নিয়ে থাকা লাগবে না, এটা সেটা নাকি বলে কিনা জানি না। বলার আগে দিয়ে আমরা আশেপাশে কয়েকটা দৌড়ানো শুরু করছি, মানে বলার আগে দৌড়ানো শুরু করছে। এরা নাকি আবার নেতা, এরা নাকি বলে আওয়ামী লীগের নেতা। হ্যাঁ, এরা এসে এলাকার মধ্যে নেতৃত্ব দেয়, তারা নাকি নেতা। বলার আগেই এদের কুমারা ও কুমিল্লা শহরে কেমনে থাকবে? আরে বেটা, এইভাবে রাজনীতি করে। রাজনীতি করবার যদি তোমার বুকে সাহস না থাকে, তুমি কিসের রাজনৈতিক নেতা? নেতা বলে কে? তুমি কি নেতা হইতে পারো যার কোনো মানে সামান্য সাহস নাই? কে কোন দিক থেকে আওয়াজ দিচ্ছে কুমিল্লা শহর থাকা যাবে না, ওর বুক সে আগেই রেখেছে, আগেই চলে গেছে। এগুলো নাকি নেতা, এরা নাকি আমাদের সমাজের নেতৃত্ব দিবে। আরে ভাই, গুন্ডা হচ্ছে সেই লোক যে লোকের সাথে জনগণ আছে, সেই লোকের সাথে জনতার শক্তি আছে, তার চেয়ে বড় গুন্ডা কুমিল্লাতে কেউ নাই। সুতরাং আমাদেরকে গুন্ডামির ভয় দেখায় না। অটোমেটিক্যালি তোমরা 21 তারিখের পরে বুঝে যাবা সবচেয়ে বড় গুন্ডা কি। জনতার শক্তিতে বলিয়ান হয়ে গুন্ডা অলরেডি এই কুমিল্লায় সৃষ্টি হয়েছে। গুন্ডামি অলরেডি তোমরা দেখতেছো। তোমরা ওই কোথায় কোথায় হুন্ডা মহড়া দিচ্ছ গিয়ে। কালকে আমার লালবাগে এক কর্মীকে জনসভা থেকে যাওয়ার সময় একটু অ্যাসল্ট করছিল,
আধা ঘন্টার মধ্যে লালবাগ পুলিশের তসতস করেছে, তসতস। আজকে আমার ভাই ওখানে গেছিল শিপনকে চিনেন না? আমি লাল ভাই মিটিং করতেছিলাম, শিপন আমাকে বললো ওই দুইটা আজকে আবার আসছে। কোথায়? ওই লাল ভাই ক্লাবে বসে আছে। আমি তো মাইকে বলছি, সবার সামনে বলছি না, মিথ্যা বললে তো আপনারা এটা করতে পারবেন। আমার ভাই বলার সঙ্গে সঙ্গে 10 মিনিটের মধ্যে সেখানে পুলিশ আছে এবং লাল ভাই এলাকা ছাড়া করা হয়েছে। বলে দিচ্ছে 21 তারিখের আগে তোমরা এই এলাকার আসবে না। কিছুদিন আগে বিজয়পুরে রুবিল্লা নামে এক ইয়ে ছিল, কি বাবাগোর, আগে এগুলো আমি জানতাম না। আমরা এলাকায় রাজনীতি এসে আমি এগুলো শুনি আর কি, নানান কথাবার্তা। আমার বাপ এগুলো শিখাই নাই, আমরা জীবনে এগুলো দ্বারা কাছে কোনোদিন গেছি না, মুরব্বীরা বলতে পারবে, ঠিক কিনা ভাই? আমরা এই গাঁজাঘর বাবাঘর একটা আছে ওখানে, এইদিকে এসে গেলে কিন্তু গাঁজা খায় বাবা খায়। এইটা আমার এক কর্মীকে আহত করছিল, তার কুমিল্লা শহর ছাড়া করা হয়েছে। কুমিল্লা শহর ছাড়া করা হয়েছে, আমি করে নেই। কারা করছে? প্রশাসন করছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করছে। তারা সবাই অত্যন্ত সতর্ক সজাগ আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত কঠোর অবস্থানে আছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে অত্যন্ত সুষ্ঠু, 100% সুষ্ঠু নির্বাচন হবে। হাত ডাক কারা দেয় জানে, যারা 21 তারিখে পারবে না তারাই হাত ডাক। 21 তারিখ যাদেরকে কেন্দ্রের আশেপাশে দেখা যাবে না, সেজন্য তার আগেই একটু হাত ডাক দিয়ে যায়, না হয় মানুষে করবো কি, এই জন্য আগে একটু জানান দেয় আর কি, বুঝেন নাই? ওইসব গুন্ডাদের আর দিন নাই, গুন্ডাদের গুন্ডামি। আমি মোটামুটি গুন্ডারা সাইজ হয়ে গেছে অটোমেটিক্যালি, আপনারা টের পাবেন না দিন পরে ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে যখন আসবে আপনারা বলে দিবেন, আরে ভাই কিসের গুন্ডামি দেখাও? গুন্ডামি করতে করতে তো তোমরা তো শুনলাম কয়দিন বলতা অমুকের দামি প্রার্থী, অমুকের দামি প্রার্থী, এরপরে দেখলে কয়দিন পরে হারাই যাবে। এ তো হাইতে এটা 3 দিন না বাকি আছে ইলেকশনের, তো তোমরা এগুলো কি বলতেছো? আপনারা বলতে পারবেন না? ভাই আপনারা বলতে পারবেন না? অবশ্যই আপনারা বলতে পারবেন এবং আপনারা বলবেন। আপনারা কোনো কিছুতে ভয় পাবেন না। আরে যেসব মানুষকে দেখায় তারা নাকি ওই যে জিন টিন দেখায় না কিছু আপনাদের এলাকায় এসে, আরে এরা কোথাকার কবে? আপনি বিভ্রান্ত কেন করছেন? আপনারা যদি, আপনার নেতারা যদি 15 বছর কাজ করে থাকে, 15 বছর যদি মানুষের জন্য কিছু করে থাকে, 15 বছর যদি এলাকার জন্য কিছু করে থাকে, তাহলে তো গুন্ডামির কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে? আপনারা তো এমনি আসলে আপনাদেরকে মানুষ ভোট দিয়ে পাশ করে দিবে না? আপনারা যদি 15 বছর এই মানুষের কাছে না এসে থাকেন, মানুষের দুঃখ দুর্দশার সঙ্গী না হয়ে থাকেন, মানুষের যদি কোনো উপকারে না এসে থাকেন, মানুষের জন্য যদি স্কুল কলেজ না করে থাকেন, মানুষের জন্য যদি মানুষের কল্যাণে কিছু করে না থাকেন, তাহলে নিশ্চয়ই আপনাদেরকে আগামী 21 তারিখ মানুষ ভোটের মাধ্যমে পরাজিত করে এই এলাকা ছেড়ে যাবে। ভাইরা আমার, আমি কথা দিচ্ছি, আমি আপনাদের এই এলাকার সন্তান, আমি আপনাদের সন্তান সমতুল্য। এখানে অনেক মানুষ আমার বাবার সমতুল্য। আমি, আপনারা আমার সম্পর্কে জানেন নিশ্চয়ই, 100% বলা যাবে না, কিন্তু আমি এটুকু বলতে পারি, আমার জ্ঞাত সারে আমি কোনোদিন কোনো মানুষের লোক অন্যায় করিনি। আমার বাবাও বোধহয় কোনোদিন কোনো অন্যায় করে নাই। আমি সেজন্য আপনাদের সন্তান, আমি আপনাদের কাছে আসছি, আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আহ্বান করছি, আপনারা দয়া করে আমাকে আগামী 21 তারিখে ভোটের মাধ্যমে বিজয়ী করবেন। আমাকে 5 বছরের জন্য দায়িত্ব দিয়ে দেখেন আমি কিছু করতে পারি কিনা। ভাই আমি এই এলাকার জন্য, এই এলাকার সন্তান, অবশ্যই এই এলাকা থাকবে আমার কাছে প্রায়োরিটি, অগ্রাধিকার। আমার এই করস্তল এলাকা আগে থাকবে, লক্ষ্মীপুর এলাকা আমার কাছে আগে থাকবে, গলিয়ারা থাকবে, তারপরে পর্যায়ক্রমে অন্যান্য এলাকা হবে ইনশাআল্লাহ। আমি এই এলাকায়, আমাদের একজন নেতা ছিলেন তখন এই এলাকায় অনেক উন্নয়ন হয়েছে। আপনাদেরকে একটা কথা বলতে চাই, নেতৃত্বে যেই থাকুক, যে দল থেকে থাকুক, সেটা হোক সে আওয়ামী লীগ, হোক সে বিএনপি, যে দল থেকে হোক না কেন, কোনো না কোনো ভাবে সব দলের মানুষ উপকৃত হয় না। মনোনয়ন চৌধুরীর কাছে কি আওয়ামী লীগ পরিবার উপকৃত হয়নি? আওয়ামী লীগ পরিবার থেকে কি চাকরি হয়নি? মনোনয়ন চৌধুরীর সুপারিশে কি এলাকার আওয়ামী লীগ পরিবারের চাকরি হয়নি? অনেকের অনেক উপকার হয়নি? সেজন্য আপনাদের কাছে অনুরোধ করবো, বিভ্রান্তিতে পা না দিয়ে, আমাদের এই এলাকা থেকে আমি প্রার্থী হয়েছি, আমি প্রতিবাদ হিসেবে প্রার্থী হয়েছি। আপনারা অনেকে উপযুক্ত আছেন, আমার এই এলাকার আমার চেয়ে উপযুক্ত আছেন, কিন্তু কেউ আসছেন না। আপনাদের দায়িত্ব পালন করার জন্য আমি আসছি। তাই আপনারা 21 তারিখে আমাকে ভোট দেবেন না, আনারসকে ভোট দেয় মানে আপনাদের নিজেদেরকে নিজেরা ভোট দেয়া। তাই আগামী 21 তারিখে আপনাদের কাছে আমি ভিক্ষা চাচ্ছি, আপনারা আমার এলাকার মানুষ, আপনারা সবাই দল মত নির্বিশেষে সকল কিছু ভেদাভেদ ভুলে গিয়ে
হোক বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, সব দল মিলে আপনারা বিজয়ী করবেন আনারসকে। ইতিমধ্যে পুরো এলাকার মধ্যে, পুরো উপজেলায় আমরা কিন্তু সকল প্রকার জরিপে আমরা এগিয়ে আছি। এই জন্যই কিন্তু হুন্ডা মহড়া চলতেছে, বুঝছেন তো? ভোটের মহড়া থাকলে কি হুন্ডা মহড়া লাগতো নাকি? ঠিক না? সুতরাং এখান থেকে অলরেডি আপনারা বুঝে গেছেন, আরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অলরেডি ফাইল আছে, সুতরাং হিসেব নিকেশ তো মোটামুটি হয়ে গেছে, বাকি আছে শুধু ফরমালিটি। কোনো কিছুর জন্য অপেক্ষা করবেন না, আর কারোর সাথে আমরা গায়ে করে ঝগড়া করবো না। আর 3-4 দিন এভাবে এমনি সবই দিব, এমনি সবই দেবো, ঝগড়া করার দরকার আছে নাকি? আরে ভাই, যাদের কোনো রুট নাই এরা তো এমনি ভাগবে। তো আমরা কারোর সাথে ঝগড়া করবো না, কারোর সাথে আমরা গায়ে করে ঝগড়া করবো না, আমরা এইভাবেই থাকবো। এবং আগামী 21 তারিখে আপনারা সবাই, আপনাদের কাছে অনুরোধ করব, আমার মা বোনদেরকে আজকে থেকে আপনারা সম্পৃক্ত করবেন এই নির্বাচনের সাথে। কারণ আমরা অন্য কোনো পদ্ধতিতে আমরা ক্ষমতায় বা দায়িত্বে আসতে চাই না। আমরা চাই মানুষ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত। সেজন্য আমাদের ভোটের প্রয়োজন আছে, আমাদের এখানে আওয়ামী লীগের লোকের ভোটের প্রয়োজন আছে, বিএনপির লোকের দরকার আছে। আমাদেরকে ভোট দিবে জাতীয় পার্টি, সকল দল, হেফাজতে ইসলাম, জামায়াত ইসলাম, সবাই আমাদেরকে ভোট দিবে। এই দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কেন্দ্রে যাবো আমার মা বোনদেরকে নিয়ে। 21 তারিখ 20 তারিখ রাত্রি আপনারা শোয়ার সময় আমার মা বোনদের কাছে অনুরোধ করবেন যে কালকে ফজরের নামাজের পরে শুইবা না, তোমরা একসঙ্গে তোমাদেরকে নিয়ে ভোট কেন্দ্রে চলে যাব। তাই আপনারা বলবেন আমি মসজিদ থেকে এসে নিয়ে যাবো, মসজিদ থেকে এসে ডাক দিয়ে বলবেন কেন্দ্রে চলো। আগে 1-1.5 ঘন্টা দাঁড়ায় থাকতে পারবেন না? পারবেন কিনা বলেন? 1-1.5 ঘন্টা দাঁড়ায় থেকে সকাল 8টার আগে লাইন ধরে আপনারা ভোট কেন্দ্রে প্রবেশ করবেন। আপনাদের কাছে এটা আমি আহ্বান রাখছি, আপনাদের কাছে আমি অনুরোধ করছি, এই অনুরোধে শুনবেন তো আপনারা? আপনারা আগামী 21 তারিখে ফজরের নামাজ পড়ে সবাই কেন্দ্রে যাবেন। আপনারা রাজি কিনা? হাত তুলে বলেন, হাত তুলে বলেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।